বাংলাদেশকে ভালো রাখার দায়িত্ব বাংলাদেশের মানুষগুলার, ইন্ডিয়ান না ভাই। এই যে ৭১ সাল নিয়ে মানুষ অনেক রকম কথা বলে, আমি শুধু একটা কথা বলি ভাই, ইন্ডিয়া পাড়া প্রতিবেশী মানুষ বলে যে উনাদের সাথে একটা ভালো সম্পর্ক রাখেন, কিন্তু আমি তো ইন্ডিয়া থেকে কোনো সময় যুদ্ধের পর থেকে আমি ব্যক্তিগতভাবে যেটা জানি, ওনারা আমরা কোনোদিন ভালো চাই নাই। নাম্বার ওয়ান দেখেন, ৭১-এ স্বাধীন হওয়ার পর পরেই সিচুয়েশনে ইন্ডিয়া প্রথম বাংলাদেশের উপর লুটতরাজ করে। এটা এখন যারা মুক্তিযুদ্ধ আছেন, যারা প্রপার কথা বলে, ওনারা বলে আমাদের দেশের কলকারখানার পার্টস পর্যন্ত খুলে নিয়ে গেছে। তারপরে তখন যে গোলা বারুদ ছিল, বন্দুক ছিল, সব ইন্ডিয়া নিয়ে গেছে। তারপরে কালকে এক সাংবাদিক আমাকে প্রশ্ন করে, আচ্ছা তাবিজ ভাই, ইন্ডিয়া ছাড়া বাংলাদেশ ভালো থাকবে কিভাবে? আরে ভাই, আমি তখন ওনাকে বলছি, আপনি তো একটা গাদার মতো আমাকে প্রশ্ন করলেন। কিরকম? আপনি এবিসিতে গেলেন কেন? আমি আপনার নিশ্চয় আপনি ইন্ডিয়ার দোসর, তাহলে আপনি আমাকে এরকম প্রশ্ন করলেন। কিন্তু আপনাদের আমি এরকম প্রশ্ন করি, ছোটকালে আমি যখন ক্লাস 5-6-এ পড়তাম, আমার মনে আছে এই হাঁসের ডিম মুরগির নিচে দিয়ে বাচ্চা ফুটাইতো, আর যখন মুরগির ডিমের সাথে বাচ্চা বের হইতো, তখন এই হাঁস যে এই মুরগির ডিমের সাথে ফুটে বের হয়েছে এটা হাঁস ভুলে যায়, তখন সে হাঁসের আচরণ ভুলে গিয়ে মুরগির আচরণ করে। ওরকম সে ঠোকায় 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 সে আদার খাওয়া, মুরগির বাচ্চার মতো আদার খায়। কোনো কারণে ধরো সে পুকুরে পড়ে গেছে, মুরগির বাচ্চা সহ কোন রকম মুরগির বাচ্চা উঠে কিনারে পারছে, হাঁস তো ঠিকই পা মেলে। ওই দিন জানে আমি তো পানিতে চড়তে পারি। বাংলাদেশেরও সিচুয়েশন ছিল ওইরকম আইওয়াস, যে ৭১-এর পর থেকে আজ পর্যন্ত এই ২৪ পর্যন্ত আমাদের মাথায় এমন সফটওয়্যার দিছে যে ইন্ডিয়া ছাড়া বাংলাদেশ ভালো থাকতে পারবে না। আরে গাদার বাচ্চা, আমি বলি যে বাংলাদেশ ছাড়া ইন্ডিয়া ভালো থাকবে না। কারণ কি দেখেন, কলকাতা বাঙালি যাওয়া বন্ধ করে দিছে, ওরা না খাইয়া হাহাকার করছে। ওদের একটা বিশাল মার্কেট আছে বাংলাদেশের, খাদ্যদ্রব্য থেকে শুরু করে পোশাক, তারপর হসপিটালিটির সবকিছু। ভাই, প্রতিবেশী দেশের সাথে ভালো থাকে, ইন্ডিয়ার সাথে দেখেন কারো ভালো নাই। মায়ানমারের ভালো সম্পর্ক নাই, নেপালের ভালো সম্পর্ক নাই, চায়নার ভালো সম্পর্ক নাই, পাকিস্তানের ভালো সম্পর্ক নাই। তাহলে আপনি যদি এত ভালো হইতেন, আপনার কারো সাথে না কারোর সাথে আমরা মধুর সম্পর্ক থাকতো। ভাই, বিষ যেখানে যাবে ওটা বিষে থাকবে, আর মধু যেখানেই দিবে সেটা মধুই থাকবে। সুতরাং বাংলাদেশকে ভালো রাখার দায়িত্ব বাংলাদেশের মানুষগুলার, ইন্ডিয়ান না ভাই।